আসসালামু আলাইকুম সবাইকে। এখানে ক নাম্বার প্রশ্ন হইল এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপকে কি দেওয়া আছে? ত্রিভুজে বিসি এর কোণ বি সমান সমান 90 ডিগ্রি, এবি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্নের সমাধান। এখানে ত্রিভুজে বিসি দেওয়া আছে না, আমি একটা ত্রিভুজ আঁকাইলাম। এই জায়গায় এ দিলাম, এই জায়গায় বি দিলাম, আর এই জায়গায় কি দিলাম? সি দিলাম। কোণ বি সমান সমান 90 ডিগ্রি, এখানে কোণ বি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ বি সমান সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তারপর বিসি সমান সমান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এবং কোণ সি সমান সমান কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হইল এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি লিখবা যে ত্রিভুজ এ বি সি হতে পাই, এখানে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে না। আমরা জানি এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস এর ভূমি স্কয়ার। এই অতিভুজ কোণ রেখাকে বলা হয়? এসি রেখাকে বলা হয়। লম্ব কোণ রেখাকে বলা হয়? এবি রেখাকে বলা হয়। লম্ব স্কয়ার প্লাস এর ভূমি কোণ রেখাকে বলা হয়? বিসি রেখাকে বলা হয় বিসি স্কয়ার। অতএব এসি স্কয়ার এই জায়গায় থেকে সমান সমান ওই জায়গায় গেলে কি হয়? রুট এবি। এবি এর মান কত সেন্টিমিটার? এবি এর মান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। পাওয়ার কত? স্কয়ার। মাঝখানে কি? প্লাস। বিসি এর মান কত সেন্টিমিটার? 12। পাওয়ার কত? স্কয়ার সমান সমান রুট 5 রে স্কয়ার করলে 5 5 কত হয়? 25। মাঝখানে কি? প্লাস। 12 কে স্কয়ার করলে কত হয়? 144। রুট 25 আর 144 যোগ করলে কত হয়? 169। 169 কে রুট করলে যা হয় অ্যান্সার তাই। 169 কে যদি রুট করা হয় অ্যান্সার হচ্ছে 13 সেন্টিমিটার। অ্যান্সার আশা করি বুঝতে পারছো। খ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। এখানে খ নাম্বার প্রশ্ন হইল কোণ সি সমান সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তুমি কিভাবে বের করবা? এখানে সাইন থিটা এবং কস থিটা এর মান আলাদা করে বের করা লাগবে। সাইন থিটা এবং কস থিটা এর মান ছাড়া খ নাম্বার অঙ্কের অ্যান্সার বের করা কি সম্ভব? না। তাহলে তুমি সাইন থিটা আর কস থিটা এর মান কিভাবে বের করবা? এই তুমি খ নাম্বার দিয়ে লেখবা ত্রিভুজ এ বি সি হতে পাই। চিত্রের কোনো দরকার নেই। প্রথমে আমার কার মান বের করা লাগবে? সাইন থিটার মান বের করা লাগবে। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোণ রেখাকে বলা হয়? এ বি রেখাকে বলা হয়। আর অতিভুজ কোণ রেখাকে বলা হয়? এ সি রেখাকে বলা হয়। এ বি রেখার মান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর এসি রেখার মান কত সেন্টিমিটার? ক নম্বর অঙ্কে আমরা 13 সেন্টিমিটার বের করছিলাম। এসি রেখার মান হচ্ছে 13 সেন্টিমিটার। তারপর সাইন থিটা এর মান বের করার পর কস থিটা এর মান দরকার। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কোণ রেখাকে বলা হয়? বিসি রেখাকে বলা হয়। ভূমি কোণ রেখাকে বলা হয়? বিসি রেখাকে বলা হয়। আর অতিভুজ কোণ রেখাকে বলা হয়? এসি। এই সমান সমান বিসি আছে। বিসি এর মান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আর এসি এর মান কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। অতএব প্রদত্ত রাশি সমান সমান অতএব প্রদত্ত রাশি সমান সমান এই প্রদত্ত রাশি সমান সমান কত? সাইন থিটা প্লাস এর কি থিটা কস থিটা সমান সমান সাইন থিটা। সাইন থিটা এর মান আমরা কত বের করছিলাম? 5 বাই কত? 13। মাঝখানে কি? প্লাস কস থিটা এর মান এখানে কত বের করছি? 12 বাই কত? 13 সমান সমান লসাগু করি। এই দাগ আমি বড় আকারে দিলাম। এখান থেকে আমি 13 কি নিলাম? কমন নিলাম। এই 13 কাটা কি থাকে?
5 থাকে, ওই মাঝখানে কি প্লাস এই 13 কাটা কত থাকে 12 থাকে, সমান সমান ওই 5 এবং 12 যোগ করলে ফলাফল কত হয় 17 ডিভাইডেড বাই কত 13। এটাই অ্যান্সার। এই খ নাম্বার প্রশ্ন সমাধান করছি। গ নাম্বার প্রশ্ন হইল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সেক স্কয়ারে প্লাসের কোসেক স্কয়ারে সমান সমান সেক স্কয়ারে ইনটু কোসেক স্কয়ারে। এই সেকে আর কোসেকে এর মান ছাড়া কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করা সম্ভব না। তুমি কিভাবে কি করবা, তুমি গ নাম্বার দিয়ে এই গ নাম্বার দিয়ে প্রথমে তুমি কার মান বের করবা সেকে, তারপরে কার মান বের করবা কোসেকে, তারপরে বাম পক্ষ এর মান বের করা লাগবে, তারপরে ডান পক্ষ এর মান। এই সেক আর কোসেকের মান তুমি কিভাবে বের করবা, আমরা জানি সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি আর কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। এই কোণের সাপেক্ষে কোণের সাপেক্ষে এখানে এসি রেখা আছে না, এসি রেখাকে অতিভুজ বলা হয়। কি বলা হয় অতিভুজ বলা হয়। অতিভুজ থেকে কোণ উৎপন্ন হইয়া যেই বাহুতে লাগবে ওই বাহুর নাম হচ্ছে ভূমি, আর অপর বাহুকে কি বলা হয়, অপর বাহুকে লম্ব বলা হয়। কি বলা হয় লম্ব বলা হয়। আমার প্রথমে কার মান বের করা লাগবে সেকের মান। তুমি লিখবা ত্রিভুজ এ বি সি হতে পাই, আমার প্রথমে সেক এ এর মান বের করা লাগবে। আমরা জানি সেক থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি। এ কোণের সাপেক্ষে অতিভুজ কোণ রেখাকে বলা হয় এসি রেখাকে বলা হয়। এই তারপর ভূমি কোণ রেখাকে বলা হয় এ কোণের সাপেক্ষে ভূমি কোণ রেখাকে বলা হয় এ বি রেখাকে বলা হয়। এসি রেখার মান কত সেন্টিমিটার 13, এ বি এর মান কত সেন্টিমিটার 5। এই সেকে এর মান বের করার পর তারপর আমার কার মান বের করা লাগবে কোসেক এ এর মান বের করা লাগবে। আমরা জানি কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। এই কোণের সাপেক্ষে অতিভুজ কোণ রেখাকে বলা হয় এসি রেখাকে বলা হয়, এবং লম্ব কোণ রেখাকে বলা হয় লম্ব বিসি রেখাকে বলা হয় বি সি রেখাকে বলা হয়। এসি রেখার মান হচ্ছে কত 13, বিসি রেখার মান কত বিসি রেখার মান হচ্ছে 12। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কত সেক স্কয়ার এ প্লাসের কত কোসেক স্কয়ার এ সমান সমান সেক স্কয়ার এখানে সেকে আছে না, এই সেকে এর মান আমি কত বের করছি 13 ডিভাইডেড বাই কত 5 পাওয়ার কত স্কয়ার মাঝখানে কি প্লাস কোসেকে এর মান কত কোসেকে এর মান বের করছি কত আমি 13 বাই কত 12 তার পাওয়ার কত স্কয়ার সমান সমান এই 13 কে স্কয়ার করলে কত হয় 13 কে স্কয়ার করলে কত হয় 169, আর 5 রে স্কয়ার করলে কত হয় 25 মাঝখানে কি প্লাস 13 কে স্কয়ার করলে কত হয় 169, 12 কে স্কয়ার করলে কত হয় 144 সমান সমান লসাগু। এই 25 এবং 144 এর লসাগু, এই 25 কে 144 দ্বারা গুণন করা লাগবে, গুণন করে যাবা পাতে এই জায়গায় লেখা লাগবে। এখানে 25 আর 144 গুণন করলে কত হয়, তুমি যদি 25 কে 144 দিয়ে গুণন করো 3600 এই 3600 কে 25 দিয়ে ভাগ করবা, যেই সংখ্যা পাবা ওই সংখ্যারে 169 দ্বারা গুণন করবা। দেখো 3600 রে তুমি কত দিয়ে ভাগ করবা 25 দিয়ে ভাগ করবা, অ্যানসার এই ফলাফলকে আবার তুমি কত দিয়ে গুণন করবা 169 দিয়ে, কত হয় 24336। মাঝখানে কি প্লাস, এই 3600 কে 144 দিয়ে ভাগ করবা, যেই ফলাফল পাইবে এই ফলাফলকে আবার 169 দিয়ে গুণন করা লাগবে। এইখানে 3600 রে আমি 144 দিয়ে ভাগ করলাম এবং কি উপরের সংখ্যা 169 দিয়ে গুণন করলাম,
করলে কত হয় 4225 সমান সমান এই দুই সংখ্যা যোগ করলে কত হয় 24,336 এবং 4,225 যোগ করলে ফলাফল হচ্ছে 28,561 ডিভাইডেড বাই 3,600। এটা বাম পক্ষের অ্যান্সার। বাম পক্ষের অ্যান্সার তো বের করলাম, ডান পক্ষের অ্যান্সার তুমি কিভাবে বের করবা দেখো। তুমি লিখবা ডান পক্ষ, জায়গায় তো নাই, ডান পক্ষ বের করবা এখানেই বের করি। অতএব রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান কত বলো sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। রাইট হ্যান্ড সাইড sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a সমান সমান ওই sec এ আছে না, sec এর মান আমি 13 বাই কত বের করছিলাম 5 বের করছিলাম, তার পাওয়ার কত স্কয়ার মাঝখানে কি ইনটু এই cosec এর মান কত বের করছিলাম 13 বাই 12, 13 বাই 12 তার পাওয়ার কত স্কয়ার সমান সমান 13 এর স্কয়ার করলে কত হয় 169, 5 এর স্কয়ার করলে 5 5 কত হয় 25 ইনটু 13 এর স্কয়ার করলে 100 কত হয় 169 আর 12 এর স্কয়ার করলে কত হয় 144 সমান সমান এই উপরের সংখ্যা গুণন এই নিচের সংখ্যা গুণন 169 দিয়ে গুণন করলে ফলাফল কত দাঁড়ায়। তুমি যদি 169 কে 169 দিয়ে গুণন করো ফলাফল কত হয় 28,561, 28,561 আর 25 কে যদি 144 দিয়ে গুণন করো ফলাফল হয় 3,600। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সকলেই বুঝতে পারছো। প্রতিদিন ভিডিও পেতে আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।